এবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলা। আরো বিস্তারিত জানবো, বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, এখনো পর্যন্ত কি জানতে পারছো এবং বৃষ্টি কতদিন চলবে? দেখো, দক্ষিণ বাংলাদেশের উপর যে ঘূর্ণাবর্ত ছিল সেটি নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেটি ক্রমশ এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ড ওড়িশাতে যাবে। আর এই নিম্নচাপের প্রভাবে আজ ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্তত 7 জেলাতে অতি ভারী বৃষ্টি এবং 8 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকবে, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সর্বত্র কয়েক পশলা বৃষ্টি হতে পারে। অর্থাৎ আজ দিনভর বৃষ্টি, আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, কারণ উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। যার এই কারণেই ওড়িশা এবং বাংলার উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে আজও যেতে নিষেধ করা হয়েছে। আগামীকাল পর্যন্ত এই ভারী বৃষ্টি চলবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে সেভাবে ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। মূলত মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই 3 জেলায় বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। জলপাইগুড়িতেও বিক্ষিপ্তভাবে বেশ কিছুটা বৃষ্টি হবে। তবে এই নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে গেলে আবহাওয়ার উন্নতি হতে পারে, এমনটাই পূর্বাভাস। তবে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশাতেও প্রবল বৃষ্টি হওয়ার আশঙ্কা আগামী 2-3 দিনে। প্রিয়াঙ্কা। বেশ।